ঈশ্বর আছেন, ঈশ্বরকে দেখা যায়। আমি যেমন তোমার সাথে কথা বলছি, ঠাকুর বলছেন সেই রকম তার সাথে কথা বলা যায়। তোমাকে যেমন দেখছি তার থেকে আরো ব্রাইট, আরো উজ্জ্বল ভাবে তাকে দেখা যায়। আমি একজন সাধু বাবাকে হিমালয়ে গঙ্গোত্রীতে জিজ্ঞেস করেছিলাম, তুমি যে রাম রাম করো, রামকে দেখেছো? 110-11 বছর বয়স হয়েছিল সাধু বাবার, নানক দাস। উনি বললেন, হ্যাঁ জি। হরিয়ানার মানুষ ছিলেন। 10 বছর বয়সে বাড়ির পাশ দিয়ে সাধুর দল চলে যাচ্ছিলেন, পরিব্রাজক তাদের পিছু নিয়েছিলেন, প্রায় হাফ নেকেড, অর্ধ উলঙ্গ অবস্থায়। 100 বছর কেটে গিয়েছিল, তারপরে আমাদের সাথে দেখা হয়েছিল। তাকে জিজ্ঞেস করলাম, তার যখনই পেটে দরদ হতো, ব্যথা হতো, রাম রাম করে পেটে হাত বুলোতেন। আমি মাঝে মাঝে রসিকতা করতাম, লঙ্কা 4 কিলোমিটার দূরে গঙ্গোত্রীর, সেখানে ট্রাফিক জ্যাম হয়েছে, রাম কি করে আসবেন? উনি হেসে বলতেন, রাম আকাশ মার্গে আসবেন। আর রাম তো স্থূল শরীরে আসবেন না, বাসে চড়ে, ভাড়াই বা কোথার থেকে দেবেন। তো উনি খুব রসিক ছিলেন। তো উনি বললেন, আমি বললাম, তুমি রামকে দেখেছো, এত রাম রাম করো? বললেন, হ্যাঁ জি। বিকেল বেলায় বাজার থেকে একটা রামচন্দ্রের ফটো নিয়ে এলেন, ফটোটা ধরে দিলেন আমার কাছে, আমি ধরলাম, দেখছি। তখন বলছেন, এর থেকে আরো স্পষ্ট, আরো উজ্জ্বল ভাবে দেখেছি তাকে। একবার পড়ে গেলাম পাহাড় থেকে নিচে, কোমরে ও পিঠে স্পাইনাল কর্ডে একটু ইউর মতো আছে, ভাঙা ভেঙেছিল বোঝা যায়, আবার জোড়া লেগে গেছে। তো বলছেন, সেই সময়ে আমি দেখলাম ছোট্ট কিশোরের রূপে তিনি এলেন, আমার গায়ে পিঠে হাত বুলিয়ে দিলেন, আমার সব যন্ত্রণা চলে গেল। তারপরে অল্প সময় পরে ওই অদ্ভুত জিনিস, তারপরে আমি হাঁটতে শুরু করি। আমরা যখন দেখেছি তখন তাকে দেখেছি উত্তরকাশী থেকে গঙ্গোত্রী প্রায় 100 কিলোমিটার রাস্তা হেঁটে যাতায়াত করতেন, এটা মোটা লাঠি ছিল হাতে। দ্রষ্টা পুরুষ। বলতেন, কঙ্কল রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে আমি যাই, যখন আমার শরীর খারাপ হয় তখন মহারাজরা আমাদের খুব সেবা করেন। আপনারা ভাগ্যবান যে আপনারা রামকৃষ্ণ মিশনে আছেন। খুব আমাদের সাথে অল্প কথা বলতেন, কিন্তু এই রকমের 2-4টি কথা বলে আনন্দ দিতেন। তো ঈশ্বর ওই এদের দেখা দিয়েছেন, এখনো দেখা দিচ্ছেন মানুষকে, এবং ঈশ্বর আছেন, ঈশ্বরকে দেখা যায়, এই সত্যটাই স্বামীজিকে ঠাকুর বলেছিলেন, এবং আজও এইটি সত্য। তবু ঈশ্বরেরই মায়া, আমরা ভুলে যাই তাকে, আর ওই হীরের টুকরো ছেড়ে কাঁচের টুকরো নিয়ে সংসার করি।